চায়ের দোকান চালিয়ে কলেজে পড়ছে মেহেরপুরের যমজ দুই ভাই। এতে নিজেদের লেখাপড়া আর সংসার চালানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সান ও মুন নামের এই যমজ। মেহেরপুরের সরকারি কলেজে অনার্সে সান আর মুন পড়ছে ডিগ্রিতে। বাবার অকাল মৃত্যুতে দিশেহারা দুই ভাই মায়ের অনুপ্রেরণায় চা দোকান থেকে জীবন বদলানোর স্বপ্ন দেখছেন। মেহেরপুর থেকে মাজিদুল হক মানিকের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 2017 সালে স্বামী আহসানুল হকের মৃত্যুর পর 3 সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েন স্ত্রী পারুল বেগম। ভিটে ছাড়া তাদের আর কিছুই ছিল না। পরে বড় মেয়ের বিয়ে দিলেও স্কুল পড়ুয়া যমজ দুই ছেলে সানমুনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। মায়ের অনুপ্রেরণায় মেহেরপুর শহরের চক্রপাড়া বাজারে বাবা আহসানুল হকের ছোট্ট চায়ের দোকান চালানো শুরু করেন দুই ভাই। দোকান চালিয়ে এসএসসি পাশের পর মেহেরপুর সরকারি কলেজে ভর্তি হয় তারা। বর্তমানে সান অনার্স 2য় বর্ষে আর মুন ডিগ্রিতে পড়াশোনা করছে। প্রতিদিন ভোর থেকে সকাল 10টা পর্যন্ত চায়ের দোকানে দুই ভাই কাজ করেন। দোকান বন্ধ রেখে ক্লাসে যান তারা। বিকালে এসে আবারও দোকান খোলেন। বাবা মারা যাওয়ার পর থেকে আমরা বাবার এই চায়ের দোকানটা আমরা চালিয়ে যাচ্ছি। এমন সময় আমার বাবা মারা গেছে যখন আমরা এসএসসি পরীক্ষার্থী 2017 সালে যখন আমরা এসএসসি পরীক্ষা দিই তখন আমার বাবা মারা যায়। তো তখন আমরা অনেক মানসিকভাবে ভেঙে পড়ি। ভেঙে পড়ার পরে কিছুদিন পর পরীক্ষা শেষের পরে আমরা আবার আমার বাবার চায়ের দোকানে চলে আসি। যেহেতু আমাদের পড়াশোনাটাও রানিং রাখতে হবে, আবার আমাদের সংসারটাও চালাতে হবে। যেহেতু আমাদের সংসার, আমরা দুই ভাই ছাড়া আমাদের সংসারে আর কেউ নাই, আমার একমাত্র মা ছাড়া। আমার স্বপ্ন ছিল যে একটা ক্রিকেটার হওয়ার। বাবারও ইচ্ছা ছিল যে ক্রিকেট খেলতে দিত আমাকে, যে ক্রিকেট খেলো। তো আব্বা মারা যাওয়ার পরে আর ওটা হয়ে ওঠেনি, কারণ সংসার চালানোর জন্য তো আমার দুই ভাই ছাড়া আর কেউ নাই। তো মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, মাকে সুখে রাখার জন্যই আমরা বাবার ব্যবসাটাকেই বেছে নিয়েছি। কারণ কোনো কাজই বর্তমানে আমাদের কাছে তো হয়তো ছোট না, আমরা প্রতিনিয়ত হয়তো কলেজে যেতে পারি না। ছেলেপিলিরও পড়াশোনার সব দিক দিয়ে তখন আমি বললাম যে মধু, ওরাই বললাম যে দোকানও চালাও, ব্যবসাও ধরতে হবে, তার মাঝে মাঝে পড়াশোনাও করতে হবে, তা নাহলে তো আমরা চলতে পারবো না। যেহেতু আমাদের মাথার উপরে তো কেউ নাই যে মানুষের ভাই থাকলে একটু সহযোগিতা করে, কিংবা চাচারাও সহযোগিতা, কিন্তু তোমাদের সবাই নিজের নিজের, কেউ কারণ না। তখন ওরা ব্যবসাও চালালো। তাদের আচার আচরণ আর ভদ্রতায় আকৃষ্ট স্থানীয় ক্রেতারাও। লেখাপড়ার বিষয়ে যমজদের সহযোগিতা করে আসছে সহপাঠীরাও। দুই ভাই সবার জন্য অনুপ্রেরণা বলেও মনে করছেন তারা। আমাদের বন্ধুরা যে এরকম একটা কাজ করছে, আমরা এটা দেখে খুবই গর্বিত যে আমাদের পড়ালেখার পাশাপাশি আমার যে বন্ধু এখানে যে চায়ের দোকান দিয়েছে এই যে বড় বাজারে, তো আমরা তো এখানে মনে করেন আসি পড়াশোনার পাশাপাশি আমরা আমাদের বন্ধুদের এই দোকানে আসি, এসে চা খাই। নেতিবাচক পরিবেশে অনেকেই বিপদগামী হয়ে যায়। তাদের সংগ্রাম নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় বলে জানান তাদের শিক্ষক। অসাধারণ দুই ভাই, তারা খুবই ভালো মানুষ। আমরা জানি যে তার বাবার মৃত্যুর পরে তাদের একটা বড় সংসারের হাল ধরেছিল, এবং তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের সংগ্রামের মধ্য দিয়ে এই পরিবারটা টিকে আছে। শুধু এই ক্ষেত্রে নয়, মানুষ হিসাবে খুব ভালো, অসাধারণ সংস্কৃতিবান। সান খেলাধুলা করতে পারে ভালো, সংস্কৃতি অনুরাগী, সঙ্গীত অনুরাগী এবং রাজনৈতিক সচেতন, এবং খুবই সহিষ্ণুতা, খুবই অমায়িক দুই ভাই। তাদেরকে অনুসরণ করা উচিত। ইচ্ছা শক্তি মানুষকে এগিয়ে নিয়ে যায়, এমন দৃষ্টান্ত দেখিয়েছে যমজ সানমুন। নাদিরা সুলতানা, RTV।